সংসার করবে আমার মতো নষ্ট মাইয়ার লোক। পলিয়াপু, সম্প্রতি একটা বিষয় বেশ ভাইরাল হয়েছে আপনার কথা, যে আপনি অভিনেতা রাসেলকে বলেছেন তার মধ্যে অভিনেতা মান্নার ছায়া দেখতে পাচ্ছেন। এটা আসলে কিভাবে, কেন মনে হলো? ছেলেটা নতুন, ছেলেটা জানি ভালোভাবে কাজ করে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, এজন্য আমি তাকে মান্না ভাইয়ের সাথে তুলনা করেছি, যাতে একটু হলেও তার অভিনয়ের স্কেলটা আরও বেড়ে যায়, সে জানি দরাজ গলায় আরও ভালোভাবে অভিনয় করতে পারে। এজন্য বলা, একটি মানুষকে সাহস যোগানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বটাই আমি পালন করেছি। না, এই কথাটা যেমন প্রশংসিত তেমন অনেক জায়গায় সমালোচিত হচ্ছে বা এটা নিয়ে ট্রোল করছে, যে চিত্রনায়িকা পলি কি বললো, কাকে কার সাথে তুলনা করলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি সেটা নেগেটিভিটির কিছু দেখছি না। একটা মানুষকে একটা মানুষ ভালো বলতেই পারে, এখানে ট্রল হওয়ার কি আছে? আমি তোমাকে ভালো বলতে পারি না? রুম্মান, আমি কি রুম্মানকে বলতে পারি না যে রুম্মান আজকে হলিউডের একজন নায়কের মতো, টম ক্রুজের মতো? আমি তো বলতে পারি, দোষের কিছু নাই। তোমরা ভালোভাবে রুম্মানকে দেখো, রুম্মানকে পুরো টম ক্রুজের মতো লাগে, তো হইল কি? তুমি খুশি হইলা না? তুমি আয়নার সামনে যখন যাবা, না পলিয়াপু তো আমাকে এটা বলেছে, সো আমি একটু চেঞ্জ হই না, এটা দোষের কিছু নেই। আচ্ছা, এর মাঝে মাঝে একটা পুরাতন ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে একবার আপনাকে যখন রাসেল মিয়া সম্পর্কে জানতে চাইছে তখন আপনি মানে সপাটে বলেছেন রাসেল মিয়াকে আমি তাকে চিনি না। হ্যাঁ, আমি তখন আসলেই চিনতাম না। একটি হিরো যখন নতুন আসে তাকে কিন্তু কেউ চিনে না, তাকে ফোকাস হইতে হয়, সিনেমা দিয়ে হোক, গানে দিয়ে হোক, তাকে একটা কিছুর মাধ্যম দিয়ে জনগণের মনে পৌঁছতে হয়। তো যেহেতু সে পরপর কয়েকটি ছবি করেছে, তো তার কয়েকটা ট্রেলার দেখেছি, সেখান থেকে আর কি বলা।